বলতেছেন পয়গম্বর এই তিন বাচ্চাটা এমন একটা সবক করছে যে সবক করতে যাইয়া আমি আল্লাহর স্পেশাল তিনটার নাম উচ্চারণ করছি। সেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো, এক নামের সাথে আমি আল্লাহ 1000 নাম লাগানো, তিন নামের সাথে আমি আল্লাহ 3000 গোপন নাম লাগানো। এই 3000 গোপন নাম লাগানো তিন নামগুলোর সাথে আমার ওই তিনটা নাম নিয়ে এই এতিম ছেলেটা, এই গুনাহগার বান্দার ছেলেটা, সন্তানটা আলেমের ছাত্র হওয়া ওই সবক আদায় করেছে। আমি আল্লাহর রহমতের জমিয়ে দুষ্পয়দা হয়ে গেছে। আমি সন্তানের ভালো শব্দ পড়ার কারণে, হালাল কথা বলার কারণে, সুশিক্ষা আওয়াজ দেওয়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। পয়গম্বর নাকি বলেন বলি আমি তোমায় বলতে চাই তো আল্লাহ, সেই সবকটা কোন সবক? বাদাম আশ্চর্য হয়ে যাবেন। এই ঠাকুরপুরি এলাকার বাদ ভাইয়া, এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ ওই সবক পড়ানো হয়। রাখলাম এই কথাটা, ভদ্রদের কাছে জমা দিলাম। কোন সবক? সবকটা আমি বলছি বলবো। দ্বিতীয় নম্বর আরেকটা ভালো কথার পক্ষে আসেন আমার ভাইরা, অন্য কিছু না হোক বলেন এই সমস্ত মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কালেমা তৈয়বা পড়ানো হয় কি না? আবার বলেন হয় কি হয় না? আমি আপনি ছোটবেলায় শিপারানিয়া নুরানি কায়দা নিয়া মক্তবে গিয়েছি। মসজিদের ইমাম মুয়াজ্জিন মানুষ, আলেম ওলামা মানুষ, ওনারা আমাদেরকে চার কালেমা শিখাইছে। কালেমা তৈয়বা, কালেমা শাহাদা, কালেমা তানজিম, কালেমা তাওহীদ। কতক্ষণ ঠিক না? ভাই আমার বন্ধুগণ, সারা জীবন শুধু কালেমা বললেন, একটু কালেমা বললেন না, লক্ষ্য করে শুনলেন না, জীবনের শেষ বয়ান করছি। এটা আমার হায়াতের জীবনের শেষ বয়ান হতে পারে। অবাদান কার পিছনে জানি মালাকুল মউত ধরা হয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাসে হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বানানো হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বেটা বেটি একবার পড়ে, মুসলমানের কোন ছেলে মেয়ে যদি একবার কালেমা তৈয়বা শুদ্ধ করে পড়ে, জানেন নাকি কত উপকার? আমাদের মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন আমাদের দাদা উস্তাদ মরহুম মাওলানা জসিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি।